সন্তান জন্ম দিবেন। সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায় না। একটা মা যখন সন্তান গর্ভে ধারণ করবে, বাবা মায়ের বিবাহের কারণে সন্তান আব্বা আম্মার মেলামেশার কারণে মায়ের গর্ভের মধ্যে চলে আসে। মায়ের গর্ভের মধ্যে সন্তান আগমন করার পরে ওই সন্তান 10 মাস 10 দিন অথবা বর্তমান সিজারিয়ান ব্যবস্থার কারণে 8 মাস 9 মাস 10 মাসের ভিতরে মা বাবার গর্ভ থেকে সন্তান জন্মগ্রহণ করে। আল্লাহর নবী বলেন, উম্মত যখন কোনো মা বাবার সন্তান জন্ম দেয়, সন্তান জন্ম দেওয়ার পরে ওই মা বাবা যেন সন্তানের 5টা হক আদায় করে। 5টা হক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি বলেন না মা বাবা সন্তানের কোন 5টা হক আদায় করবে, দায়িত্ব আদায় করবে? নবী আমার বলেন, যখন কোনো মা বাবার সন্তান জন্মগ্রহণ করে, মা বাবার 1 নাম্বার দায়িত্ব হলো ওই সন্তানের কানের মধ্যে আযান প্রদান করা। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার দায়িত্ব ইয়া রাসূলুল্লাহ কি? নবী আমার বলেন, উম্মত শুনো শুনো শুনো, 7 দিনের মাথায় ওই মা বাবা তাদের সন্তানের একটা সুন্দর নাম নির্ধারণ করবে। এবং 3 নাম্বার, 7 দিনের মাথায় ওই সন্তানের মাথার চুলগুলা মুন্ডে দিবে, কামায়া দিবে। 4 নাম্বার, ওই সন্তানটার জন্য মা বাবা যদি সামর্থ্যবান হয়, তাহলে ওই মা বাবা ছেলে সন্তানের পক্ষ থেকে 2টা ছাগল বকরি, মেয়ে সন্তানের পক্ষ থেকে 1টা ছাগল বকরি আকিকা প্রদান করবে। ইয়া রাসূলুল্লাহ, আকিকা প্রদান করলে কি হবে? বলে সন্তানের যদি কোনো রোগ বালা মুসিবত থাকে, ওই আকিকার রক্ত প্রবাহিত করার কারণে সন্তানের রোগ বালা মুসিবত গুলা মাফ হয়ে যায়, ক্ষমা হয়ে যায়। আর 5 নাম্বার, যখন সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, আল্লাহর নবী বলেন একটা মা বাবার দায়িত্ব হলো সন্তানটারে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করাবে। এই কোরআনুল কারীমটা শিক্ষা গ্রহণ করানোর ব্যাপারে বর্তমান সমাজের মধ্যে মানুষের মাঝে সবচাইতে বেশি অলসতা। হাজীগঞ্জের বড়কুলের দক্ষিণ রাজ্য এলাকার জান্নাতের বাগানে যারা বসছেন আমার মুসলমানেরা, আল্লাহর নবীজি তিরমিজির হাদিসে কি বলেন শুনেন। নবী আমার বলেন, উম্মত যদি কোনো সন্তানের মা বাবা ওই সন্তানকে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ না করায়, তাহলে ময়দানে মাশরে ওই সন্তানকে প্রশ্ন করা হবে, সন্তান তুমি যে ময়দানে মাশরে উপস্থিত হয়ে গেলা, তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও। ফেরেশতারা বলবে, তুমি তোমার জবান দ্বারা কোরআনুল কারীম তেলাওয়াত করো। বান্দা ডাক দিয়ে বলবে, না না না, আমার মা আমার আব্বা জান আমার দুনিয়াতে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করার নাই। বলে কেন? কারণ সন্তান ছোট বয়স, 4 বছর বয়স হয়ে গেলে কাঁধের মধ্যে 2-3 কেজি ওজনের একটা ব্যাগ দিয়া সন্তানটারে কিন্ডারগার্টেন নামক গজবের মধ্যে পাঠায়। বলে হুজুর কি বলেন, এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু সন্তানটারে কোরআন শিক্ষা গ্রহণ করায় না। আমি খবর মিলিয়ে দেখলাম, কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ না করানোর কারণে সন্তান তার মা বাবারে বৃদ্ধ বয়সে খাবার দেয় না, মারে আঘাত করে, দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পর্দার অন্তরালে অনেক মা বোনেরা আছে। আমি আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলবো, আপনাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলবো। ওয়াজের মাঠে ওয়াজ করতে গেলে আমি গত বছর 261টা মাহফিল করছি। এই 261টা মাহফিলের ভিতরে আমি হিসাব করছি 213টা মাহফিল আমার সাবজেক্ট দিয়েছে পিতা মাতার খেদমতের ওয়াজ। কেন? শামীম রেজা হুজুর, আপনি পিতা মাতার খেদমতের ওয়াজ করলে খুব ভালো লাগে, আপনি পিতা মাতার খেদমতের ওয়াজ করলে আমরা কলজা ঠান্ডা হয়ে যায়। আজকে আমি যখন হাদিগঞ্জ ব্রিজে আমার সাথে কামেল পরীক্ষা দিয়েছে ফেকাতে, আমার ফোন দিয়ে কয়, দোস্ত আমার মা তোমার পিতা মাতার খেদমতের ওয়াজটা বেশি করে শোনে এবং আমার সামনে যখন পড়ি সাউন্ড একটু বাড়াইয়া দেয়। দোস্ত পিতা মাতার খেদমতের ওয়াজ যেহেতু করো, তুমি একটু কষ্ট কইরা শাশুড়িরা ছেলের বউয়ের সাথে কেমন আচরণ করবে, এই হকের আচরণটা একটু ওয়াজটা একটু করে। আমি কইলাম, বেড়া ইউটিউবে তো আমার এমন শত শত ওয়াজ আছে, তুই একটা ওয়াজ। তার মানে বুঝলাম যে তার আম্মা মনে হয় তার বউর লোকে ভালো ব্যবহার করে না, তে আছে বড় ফেসালের ভিতরে। আমি কইলাম, তোর কাছে আমি আমার এই ওয়াজটা ফাটাই দিমু, তুই তোর আম্মার সামনে এই ওয়াজটা একটু জোরে লাগাই দিস। না, আমার মা তো তোমার খুব ভক্ত, তোমার মা বাবার ওয়াজ যেহেতু মানে, তাহলে বউয়ের উপরে কেমনে সুন্দর ব্যবহার করবে এই ওয়াজটা মানবো। আমি কইলাম, বেড়া তুই আমার একটা কাম করিস,
35-40 হাজার টাকা যা লাগে আমার নিয়ে একটা মাহফিল করাইস, তাহলে আমি এই দিন শুধু মা বাবা এই বউর প্রতি শাশুড়ি কি আচরণ করব, শাশুড়ির প্রতি বউ কি আচরণ করব, আমি এটা কইলাম কতক্ষণ লাগে আমার কি ইয়া ভালোবাসার সম্পর্কটা এটা কি টেহা দিয়া মাহফিল। আমি কইলাম রে দোস্ত তোরা প্রয়োজনে আমি একটা হোটেলে বয় 1-1.5 টাকা চাইনিজ খাওয়াইলামু, কিন্তু আমার হাদিয়াটা কম দেওয়া যাইতো না, তুই কি তা কস? না 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 ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমি কই মাহফিলে চলেছি রাখিয়ে দেবার কথা। তো আমার যে কাহিনীটা এখানে আমি আপনাদেরকে বলতে শোনাইতেছি, আমার ওয়াজে কিন্তু যাই নাই, আমি ওয়াজের ভূমিকায় সারমর্মের মধ্যে আমি আপনাদেরকে কিছু কথা বলতেছি। আমার সাবজেক্ট এই যে 212-13টা মাহফিলে মা বাবার খেদমতের ওয়াজ দিছে। আমি চিন্তা করলাম মা বাবার খেদমত ফুতে করব, দুনিয়াতে ফুতের কারণে কত মা বাবা বেজ্জুতি হয়, লজ্জা পায়, শরম পায়, হয় না? হয় না? কিন্তু মা বাবার কারণে ফুতে লজ্জা পাইছে এমন শুনছেন কোনোদিন? তবে আমার বাস্তব জীবনে এমন অনেক ঘটনা ঘটে গেছে। তবে তা আমি আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম, মনে করেন আজকের মাহফিলের জিনিস মাহফিল পরিচালনা করছেন হাফেজ মাওলানা তৈয়বুর রহমান সাহেব, উনি আপনাদের খতিব হুজুর, ঠিক না? উনি আমার বাবার বয়সী সাইর আলেমের বাবা, যেহেতু উনি আমার উস্তাদ সমতুল্য, আমি ওনাকে দিয়ে বোঝাই। মনে করেন উনি আমার বাবা, বলেন উনি কি? আমি ওনার সন্তান। আবার মনে করেন উনি একটা দোকানদার, আমি ওনার দোকানের কাস্টমার। আপনাদের কি কষ্ট হইতেছে? আপনারা যেই লেভেলের ওয়াজ শুনতে চান আমি ঠিক এই লেভেলের ওয়াজ শোনাইতে পারবো। যদি কোন গজল গাইয়া শান গায়ে আমি আমার সময় শেষ করে দিতে আমার পক্ষে সম্ভব। যদি কোন পুরা সময় কোরআন হাদিসের ওয়াজ করতে আমার পক্ষে সম্ভব। যদি কোন কিচ্ছা কাহিনী করে সময় বাদ করতে আমার পক্ষে সম্ভব। যদি কোন জিকির আসকার করে কোনো রকম তব করে নাইমা চলে যাইতে তাও আমার পক্ষে সম্ভব। আমি যেই কথাগুলো বলবো আপনাদের জন্য, এবং আপনারা যারা এখানে বসছেন আপনারা সবাই নিট শ্রোতা। ধান ঝাড়ার পরে সিডা গেলে যে ধান থাকে আপনারা এমন, কারণ বৃষ্টি আসার পরেও যারা সন্ধ্যার পরে এ মাহফিলে বসছেন ঠান্ডার ভিতরে এ ভিজা ময়দানে, আপনাদের যে ভালো শ্রোতা আমার মনে হয় না যে আমি আর কোনো জায়গায় গেলে পাবো, কারণ যারা কষ্ট সাধন করেও মাহফিলে বসে এরাই ভালো শ্রোতা, ঠিক না? তো যেই কথা, উনি আমার বাবা, আমি ওনার সন্তান। উনি একটা দোকানদার, আমি ওনার খুদ্দের। ওনার কাছে একটা পানির বোতল আছে, এ পানির বোতলের দাম বর্তমান বাজার মূল্যে 20 টাকা। জোরে কন না, কয় টাকা? 20 টাকা। এখন আমি ওনার দোকানে গেলাম, দোকানে যাইয়া পানিটা নিলাম, নিয়ে খাইয়া চলে আসলাম। আচ্ছা কোন তো উনি দোকানদার হিসেবে 20 টাকার জন্য ওনাকে আমাকে ধরবে না ছেড়ে দিবে? ও ছেড়ে দিব। ধরবে না ছেড়ে দিবে? কেন? আমি ওনার কাছ থেকে পানি খেয়েছি, আমি ওনাকে বিনিময় দেই নাই। আরো স্বাভাবিক বোঝায়, বর্তমান বাজার মূল্যে এক ভরি স্বর্ণের দাম 2,64,000 টাকা। এই টাকা দিয়ে যদি আপনি স্বর্ণ ক্রয় করতে যান, স্বর্ণটা নিয়ে আপনি টাকা না দিয়ে যদি স্বর্ণ নিয়ে আসতে চান, আপনার কি আসতে দিবে? এবার বুঝিয়ে দেই, উনি যেভাবে আমাকে পানি টাকা ছাড়া দিবে না, স্বর্ণ দোকানদার যেভাবে টাকা ছাড়া আমার স্বর্ণ দিবে না, মা বাবার খেদমত যেহেতু ওয়াস, উনি আমার বাবা, আমি ওনার সন্তান, উনি আমার জন্ম দিল, উনি যদি আমার জন্মের পর থেকে দায়িত্ব পালন না করে, আমিও বৃদ্ধ বয়সে ওনার দায়িত্ব পালন করব না, এটাই স্বাভাবিক। হুজুর তো সব মা বাপ শুধু ওয়াজ শুনতে চায় যে ফুতে খারাপ আচরণ করে। হুজুর পুত মা বাবার সাথে কি আচরণ করবে এটা একটু ওয়াজ করেন। সব মা বাবা শুধু বলে যে হুজুর সন্তান বিয়ে করার পর 3 ছেলে 3 ভাবে খায়, হুজুর সন্তান মা বাবার উপর অত্যাচার চালায়। হুজুর এটার একটা ভালো ওয়াজ করেন। কই মা বাবার সন্তান জন্ম দেওয়ার পর মা বাবা তার নিজ দায়িত্ব পালন করছে কি করে নাই? এটার ওয়াজ তো আপনি শুনতে চান না। তার মানে বোঝা যায় সন্তান জন্ম দিলেই শুধু চলে না, সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার কিছু দায়িত্ব আছে। কথা বলেন, কি আছে? দায়িত্ব আছে। আমাদের সমাজে একটা জিনিস দেখা যায়, মা বাবা জীবিত থাকা অবস্থায় মা বাবার মনে করেন জায়গা আছে 3 ঘন্টা। কয় ঘন্টা? সন্তানও 3 জন। মা বাবা 2 সন্তানকে 3 ঘন্টা জায়গা ভাগ করে দিলেন, আরেক সন্তানকে দিলেন অল্প একটু। আছে না এমন? কম বেশি করে। মা বাবা যে হক, যে সম্পদের মালিক, এই সম্পদ সন্তানকে মা বাবা কাকে কতটুক দিবে এটা মা বাবার নিতান্ত একান্তই তার নিজস্ব বিষয়। কিন্তু মারা যাওয়ার পর ওয়ারিশ সূত্রে সন্তান ছেলে হলে সমান ভাগ, মেয়ে আর ছেলে হলে ছেলে যা পাবে ছেলের অর্ধেক পাবে মেয়ে,
এটা হলো ওয়ারিসান সূত্রের কথা। মা বাবার সম্পদ সন্তানকে ভাগ করে দিতেই হবে, এটা মা বাবার দায়িত্ব, কথা বলে দায়িত্ব। কিন্তু মা বাবার সন্তান জন্ম দেওয়ার পর এমন কিছু দায়িত্ব আছে যে দায়িত্ব মা বাবা পালন না করলে ময়দানে মাশরে আল্লাহর কাছে তারা ধরা খেয়ে যাবে। বলে হুজুর এরা কারা আর দায়িত্বটা কি আপনি একটু বলেন। আপনারা যারা মুরব্বীরা আছেন, যারা সন্তান জন্ম দিছেন, বাড়ি ঘরে যে মা বোনেরা শুনছেন, আপনারা যারা ছেলে মেয়ে জন্ম দিছেন, আপনারা আপনাদের সন্তানের এই দায়িত্বগুলো পালন করছেন কিনা আপনারা একটু আজকের ওয়াজের সাথে হিসাব মিলাইবেন। তিরমিজি শরীফ, মুসলিম শরীফ, ইবনে মাজাহ শরীফের 5টা হাদিসের আলোকে আমি আপনাদের কাছে মা বাবা সন্তানের উপর কি হক এবং কি দায়িত্ব এই ওয়াজটা একটু করতেছি, একটু শোনেন। ওয়াজ কিন্তু শুধু এখানে থাকবে না, দেখবেন এই ওয়াজ থেকে নবী রাসূলের শান, আউলিয়া কেরামের শান, সাহাবায়ে কেরামের শান অনেক কিছু ছুটে আসবে। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার প্রিয় মুসলমানেরা, কোন মা বাবা যখন সন্তান জন্ম দিবেন, সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায় না। একটা মা যখন সন্তান গর্ভে ধারণ করবে, বাবা মায়ের বিবাহের কারণে সন্তান আব্বা আম্মার মেলামেশার কারণে মায়ের গর্ভের মধ্যে চলে আসে। মায়ের গর্ভের মধ্যে সন্তান আগমন করার পরে ওই সন্তান 10 মাস 10 দিন অথবা বর্তমান সিজারিয়ান ব্যবস্থার কারণে 8 মাস 9 মাস 10 মাসের ভিতরে মা বাবার গর্ভ থেকে সন্তান জন্মগ্রহণ করে। আল্লাহর নবী বলেন, উম্মত যখন কোনো মা বাবার সন্তান জন্ম দেয়, সন্তান জন্ম দেওয়ার পরে ওই মা বাবা যেন সন্তানের 5টা হক আদায় করে। 5টা হক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি বলেন না মা বাবা সন্তানের কোন 5টা হক আদায় করবে, দায়িত্ব আদায় করবে? নবী আমার বলেন, যখন কোনো মা বাবার সন্তান জন্মগ্রহণ করে, মা বাবার 1 নাম্বার দায়িত্ব হলো ওই সন্তানের কানের মধ্যে আযান প্রদান করা। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার দায়িত্ব ইয়া রাসূলুল্লাহ কি? নবী আমার বলেন, উম্মত শোনো শোনো শোনো, 7 দিনের মাথায় ওই মা বাবা তাদের সন্তানের একটা সুন্দর নাম নির্ধারণ করবে। এবং 3 নাম্বার, 7 দিনের মাথায় ওই সন্তানের মাথার চুলগুলা মুন্ডে দিবে, কামায়া দিবে। 4 নাম্বার, ওই সন্তানটার জন্য মা বাবা যদি সামর্থ্যবান হয় তাহলে ওই মা বাবা ছেলে সন্তানের পক্ষ থেকে 2টা ছাগল বকরি, মেয়ে সন্তানের পক্ষ থেকে 1টা ছাগল বকরি আকিকা প্রদান করবে। ইয়া রাসূলুল্লাহ, আকিকা প্রদান করলে কি হবে? বলে সন্তানের যদি কোনো রোগবালা মুসিবত থাকে, ওই আকিকার রক্ত প্রবাহিত করার কারণে সন্তানের রোগবালা মুসিবতগুলা মাফ হয়ে যায়, ক্ষমা হয়ে যায়। আর 5 নাম্বার, যখন সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, আল্লাহর নবী বলেন একটা মা বাবার দায়িত্ব হলো সন্তানটারে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করাবে। এই কোরআনুল কারীমটা শিক্ষা গ্রহণ করানোর ব্যাপারে বর্তমান সমাজের মধ্যে মানুষের মাঝে সবচাইতে বেশি অলসতা। হাজীগঞ্জের বড়কুলের দক্ষিণ রায়চু এলাকার জান্নাতের বাগানে যারা বসছেন আমার মুসলমানেরা, আল্লাহর নবীজি তিরমিজির হাদিসে কি বলেন শুনেন। নবী আমার বলেন, উম্মত যদি কোনো সন্তানের মা বাবা ওই সন্তানকে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ না করায়, তাহলে ময়দানে মাশরে ওই সন্তানকে প্রশ্ন করা হবে, সন্তান তুমি যে ময়দানে মাশরে উপস্থিত হয়ে গেলা, তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও। ফেরেশতারা বলবে, তুমি তোমার জবান দ্বারা কোরআনুল কারীম তেলাওয়াত করো। বান্দা ডাক দিয়ে বলবে, না না না, আমার মা আমার আব্বা জান আমার দুনিয়াতে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করার নাই। বলে কেন? কারণ সন্তান ছোট বয়স, 4 বছর বয়স হয়ে গেলে কাঁধের মধ্যে 2-3 কেজি ওজনের একটা ব্যাগ দিয়া সন্তানটারে কিন্ডারগার্টেন নামক গজবের মধ্যে পাঠায়। বলে হুজুর কি বলেন, এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু সন্তানটারে কোরআন শিক্ষা গ্রহণ করায় না। আমি খবর মিলিয়ে দেখলাম কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ না করানোর কারণে সন্তান তার মা বাবারে বৃদ্ধ বয়সে খাবার দেয় না, মারে আঘাত করে, দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। আপনাদের কি কষ্ট হচ্ছে? অসুবিধা হচ্ছে ওয়াজ বুঝতে? আমার অসুবিধা হইতেছে। ওই যে মাঝে মাঝে 2-1 আইজ আছে, আমার কিন্তু এই বয়স অনুযায়ী মেজাজটা একটু কিটকিটা, হ্যাঁ মানে খুব বাজে মেজাজ। আমি আল্লাহর কাছে কত দোয়া করি যে আমার
মাদ্রাসার ছাত্র তাহাজ্জুদ করে কত দোয়া করে। আমি কই তোরা আমার লেগে শুধু দোয়া করবে, আমার যখন সেট না ওঠে, আমি যখন তোরারে মাইরি টারি না, আমি যেন তোরার উপর দুর্ব্যবহার না করি, কারণ আমি আসলে খুবই রাগান্বিত। তবে আপনারা দেখছেন হয়তো ইদানিং খুব একটা রাগ কন্ট্রোল করছে একটা জায়গাতে। আমি রাগ, এটা আল্লাহ জানে, আল্লাহ হয়তো আমার একটা দোয়া কবুল করে আমার রাগ কন্ট্রোল করাইছে, এটা আল্লাহর ফয়সালা। আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাকে ইজ্জতে সম্মানে মানে বরকত অনেক কিছু দিয়েছেন, যা আমি প্রাপ্য না, তার থেকে হাজার লক্ষ কোটি গুণ আল্লাহ আমার দিচ্ছে। আমি এতটুক কামনা করি। তো আপনারা আমার ওয়াজটা কি বুঝতেছেন আমি জানি না। মা বোনেরা মনে চিন্তা করে, আরে শামীম রেজা আজকে কি ওয়াজ করতেছ, এটা আমরা বুঝাইতেছে না। তবে আমার একটা বিশ্বাস, মনে হয় আপনারা বুঝতেছেন। অসুবিধা হইতেছে? জিফুত কি জন্ম দিলে চলে না? দায়িত্ব আছে। যদি এই দায়িত্ব আপনি পালন না করেন, ওই স্বর্ণ দোকানদারের টাকা না দিয়ে স্বর্ণ নিয়ে চলে আসলে যেমন আঘাত করবে, ধরে রাখবে, বান্ধা রাখবে, ঠিক মা বাবার সন্তান মা বাবার হক, সন্তানের হক না আদায় করলে ওই সন্তানও মা বাবারে বাদ দিত না, খাওয়াইতো না, মারবো, মরণের পরে জানাজার দোয়া করত। তাহলে কথা কোথায় ছিলাম? সন্তানকে 5 নাম্বার মা বাবা কি করবে? কোরআন আসতে বিছানা। আমার প্রিয় মুসলমানেরা শুনেন, একটু অন্তরের কান লাগায়াম। ময়দানে মাশরে যখন ফুলসেরাতের পারে চলে যাবেন, এখানে আপনারা যারা আছেন, আমি আছি, আপনাদের ইমাম সাহেব, চেয়ারম্যান, পদপ্রার্থী, মাহফিল কমিটি সবাই আছে, সবাইকে প্রশ্ন করা হবে, কোরআন তেলাওয়াত করো। সন্তান তখন বলবে, আমার বাবা বিদেশ থাকার কারণে আমার কোরআন শিখাইতে পারে নাই, আমার মা সকালবেলা সারা রাত্র টিভি সিরিয়াল দেখার কারণে সকালবেলা টাইম মতো ঘুম থেকে উঠতে পারে না, আমার মক্তবে পাঠাইতে পারে নাই। সন্তান কিন্তু তখন নিজের দোষ আর নিজের কাঁধে রাখবে না, মা বাবার উপরে বর্তে দিবে। নবী আমার বলেন, উম্মত শুনো, অন্তরের কান লাগে শুনো। ওই সময় বলা হবে, এ রহমতের ফেরেশতারা, তোমরা সন্তানের বাবাকে ডাক দাও, সন্তানের মাকে ডাক দাও। কারোর কথা বললাম না, আমি আমারে দিয়ে আপনার উদাহরণটা বোঝাই। মনে করেন আমি ফেরেশতাদের সামনে তখন কোরআন তেলাওয়াত করতে পারবো না, ফেরেশতারা বলবে, কই রে শামীম রাজার মা, কই রে শামীম রাজার আব্বা, আয় সামনে চলে আয়। আমার আব্বা আম্মাকে ময়দানে মাশরে ফুলসেরাতের পারে সামনে দাঁড় করে দেওয়া হবে। তখন আমার আব্বা আম্মারে প্রশ্ন করা হবে, এ সন্তানের বাবা, এ সন্তানের মা, তোমরা কেন তোমাদের সন্তানকে কোরআন শিখাও নাই, কোরআন পড়াও নাই? তখন আমার মা বাবা জবাব দিবে, দুনিয়ার ব্যস্ততার কারণে, দুনিয়ার বেকুলতার কারণে, ইনকামের ধান্দায় পইরা আমি আমার সন্তানটারে কোরআন শিখাইতে পারি নাই। বড় একজন ফেরেশতা যার নাম বারজাস, ওই বারজাস নামক ফেরেশতা আমার আব্বাকে টান দিয়ে নিয়ে আব্বার পাগুলা ফুলসেরাতের উপরে এমন ভাবে বেঁধে দিবে, ফুলসেরাতের একবারে আমার বাপের হাতগুলা থাকবে, ফুলসেরাতের আরেকবারে আমার আব্বা জানের পাগুলা থাকবে। তখন ফেরেশতারা বলবেন, এ সন্তান, তুমি যেহেতু কোরআন শিখতে পারো নাই, তোমার মা বাপ যেহেতু তোমার কোরআন শিখায় নাই, তুমি তোমার বাপের বুকটার ভিতরে পাড়া দিয়া ফুলসেরাতটা পার হও। যে সন্তান বাবার গায়ের সাথে একবার পাও লাগলে 3 বার সালাম করে, যে সন্তান আব্বার শরীরের সাথে শরীর লেগে গেলে আব্বারে ধইরা সালাম করে, চিন্তা করে দেখেন, এ দক্ষিণ রায়চুরের বড়কুল এলাকার জান্নাতের বাগানের আমার মুসলমানেরা, চাঁদপুর হাজীগঞ্জের মুসলমানেরা, এখন তখন কি করা হবে? একটা সন্তান তার বাবার বুকটার মধ্যে পাড়া দিবে। এখন যারা বৃদ্ধ হয়ে গেছেন, প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন, আপনার মনে প্রশ্ন, আমি তো এখন আর কোরআন শিখতে পারবো না। জিনা দিনা, আপনার মা বাবার দায়িত্ব আপনার প্রাপ্ত বয়স পর্যন্ত ছিল। আপনি মনে করতেছেন আপনার বাবার বুকে পাড়া দিয়া আপনি ফুলসেরাত নামক পুলটা পার হয়ে যাবেন, কিন্তু না না না, আল্লাহর নবী বলেন, কোন সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায়,
ওই ব্যক্তি যদি নিজ দায়িত্বে কোরআনুল কারীম না শিক্ষা গ্রহণ করে, তাহলে ওই সন্তান যখন তার বাবার বুকটার ভিতরে পাড়া দিবে গো, তখন ওই সন্তান এবং তার বাবা দুইজন একসাথে জাহান্নামের অতল গহ্বরে পড়ে যাবে। ওরে 30 পারা কোরআন বাইরে মনে রাইখো তয়, কোন জায়গায় কোন হরফ লেখা রাখিও প্রলয় আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের, এত আসতে বলতেছেন বলেন না, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, আমরার হায়াত হইল হাতে বাইরে, মওত হইল পায়ে, কোন জায়গায় কোন হরফ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, আমরার মরণের কতদিন বাকি আমরা জানিলাম না গো। আল্লাহ মরণের, হঠাৎ আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা ধরিয়ে, তখন আমার মনা পাখি করবে লোকা চুরি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, আমরার মরণের কত বাকি আমি জানিলাম না গো। আল্লাহ এই কমিটি দি ইয়া ওয়াজ যদি একটু দেরি হয় এই বিরিয়ানি কোনো নষ্ট হয়ে যাবো নি কোনো, হ্যাঁ নষ্ট হইতো না? আচ্ছা একটু ওই ডাকনা টাকনাটি খুইলা দিয়ে রাখো, ইয়ে বেশিক্ষণ থার, আজকে ঠান্ডা আছে নষ্ট হইতো না, এটা বিশ্বাস আছে। মার হাবা কোন 11:50 বাজে ইয়া কি জানি কয় মোটামুটি ইয়া যেটা মনে করেন যে এটি কিতা মোবাইলের ভিতরে লাল সালে যে কি ছবি টবি আইয়া পড়ে মানুষের ছবি বেটারে চিনিও না, মোবাইল লাল লাগে কি দেরি কারসনি বন্ধ করতে, এর ভিতরে কি 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 ছবি চললে গজব একটা দিছি তো মদিনা শরীফের ছবি সেট করছি, এ দিছি না, এটা এটা টান দিলে এরপর ওই মান্য হয় না ছবি, ওই লাইনের ছবি এটি কিটা কি বলছে এটা শয়তান খানা। এটা যদি না থাকতো, এটা যদি না থাকতো আমার মনে হয় বাংলাদেশে গুণা একটা 80% কম হতো। হ্যাঁ এটা না থাকলে মাহফিল হইতাম না। ও আরো তো আপনারা দেখতেন এটা না। তবে হ্যাঁ এটার ভিতরে ধরেন যে শয়তান যেগুলো আল্লাহ এমনি নির্ধারণ করে রাখছে, আর কাছে মনে হয় যে এটা একা মনে হয় 1000 শয়তানের দায়িত্ব পালন করে। কি কন মানে ওই কম হইতেছে, আর মিনিমাম 1-1.5 লাখ শয়তানের দায়িত্বে একটা মোবাইল পালন করে। এটার দিকে ঢুকলে মনে হয় যে বাড়িতে মন চায়, হ্যাঁ লেদা লেদা হলাইন, এটা ভাত খানা মোবাইল লাগাই দিল, মা এটা কি সুন্দর খানা, হ্যাঁ না এটার আবার আর একটা কারণ আছে, কারণ বেডি তো ওই জিহুতের হেডে লই গসবাকের মা কোরআন, আর এবিডি ওই হেডে তো সন্তান, এবিডি টিকটক কথা কম কথা কম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আরো জোরে কোন আমিন। কথা কোন জায়গায় ছিলাম? সন্তানের উপর মা বাবার দায়িত্ব, মা বাবার উপরে সন্তানের না, সন্তানের উপর মা বাবার দায়িত্ব। কারণ সন্তান জন্ম দিয়েছেন আর আপনি চিন্তা করতেছেন ফুট জন্ম দিয়ে দিছি, এ কামাই করবার আর খাওয়াইবো, এলানি না, আপনি এর দায়িত্ব পালন করলে আপনারা খাওয়াইব। এবার আসেন আমার মুসলমানেরা, 5টা দায়িত্বর কথা শুনলাম, 5টা মৌলিক দায়িত্ব। 1 নাম্বার আজান দেওয়া, 2 নাম্বার নাম রাখা, 3 নাম্বার মাথা কামানো, 4 নাম্বার আকিকা দেওয়া, 5 নাম্বার কোরআন শিক্ষা দেওয়া। এবার আসেন ইবনে মাজাহ শরীফ আর একটা হাদিস শরীফ, নবী আমার বলেন কোন সন্তানের বয়স যখন
10 বছর উপনীত হয়ে যায়, ওই সন্তানটার 10 বছর আর 7 বছরের মধ্যবর্তী সময় তার মা বাবা যেন 7 বছর বয়স থেকে ওই সন্তানটাকে নামাজের জন্য বলে, আর 10 বছর বয়স হওয়ার পর সন্তানের মা বাবা যেন সন্তানকে তাদের বিছানা থেকে বিছানা আলাদা করে দিয়ে যদি নামাজ না পড়ে নামাজের জন্য প্রহার করে। কিন্তু বর্তমান যুগের মা বাবারা সন্তানকে নামাজের জন্য মারবে, ধমক দিবে, কিন্তু এ সাহস তো পায় না, কারণ বাপে নিজে নামাজ পড়ে না, মায়ে নিজে নামাজ পড়ে না, বাপ মা নামাজ পড়ে না, তো সন্তান নামাজ পড়বে কেমনে? এ বাবা মায়েরা, আমি আপনাদের কাছে করজোরে আবদার জানাই, আপনার সন্তান যে আপনার অবাধ্য, আপনার সন্তান যে আপনার কথা শুনে না, আপনার সন্তান যে আপনারা ভাত দেয় না, আপনার সন্তান যে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, একমাত্র আপনি আপনার সন্তানের হকগুলা আদায় না করার কারণে। যদি আপনি আপনার সন্তানের প্রত্যেকটা হক আদায় করতেন, তাহলে কোনোদিন আপনার সন্তান আপনার অবাধ্য হতো না, কোনোদিন আপনার সন্তান আপনার পথের বাহিরে যাইতো না, কোনোদিন আপনার সন্তান আপনার কথার অবাধ্য হয়ে চলতো না। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানায়া দেয়, ওগো উম্মতেরা, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তোমরা যখন তোমাদের সন্তান জন্ম দিবা, 10 বছরের বয়স থেকে সন্তানকে যোগ উপযোগী প্রাপ্তবয়স্কের ধারাবাহিকতায় পৌঁছানোর আগে তোমরা তোমাদের সন্তানের ভরণ পোষণের দায়িত্বগুলা গ্রহণ করবা। কিন্তু সন্তান বাবা মায়ের জায়গা জমি মরার আগে ভাগ করে দেওয়ার জন্য যে ফুতেরা মা বাপরে টর্চার করো, খারাপ ব্যবহার করো, আমি বলবো দুনিয়ার জমিনে থাকা অবস্থায় সোনার বাংলাদেশে যে অবস্থা আমি দেখতেছি, কোন মা বাপ যেন ইন্তেকালের আগে তাদের সন্তানকে জায়গা জমি ভাগ করে না দেয়। মা বাপ ইন্তেকালের আগে যেন কোনো সন্তানকে জায়গা জমি ভাগ করে না দেয়, কারণ ভাগ করে দেওয়ার পরেই এটা তোর মা, তুই খাবা, এটা তোর মা, তুই খাবা, এটা ওর মা, তুই খাবা। মা বাবার খানা নিয়ে বাগাবাগি হয়, ডাইরেক্ট কথা। আমি মা বাপরে যে সন্তান ভালো খাওয়াইবা, ভালো পড়াইবা, মা বাপের দায়িত্ব পালন করবা, লালন করবা, ভরণ পোষণ দিবা, সুন্দর ব্যবহার করবা, মরার আগে ওই ফুতের জায়গা জমি দিয়ে যাবা। দেখবেন যে ডরে সাইড ফুতে বাইরে অনেক সময় কইব, মাগো এ বাজারে যাইগো হাজিগঞ্জে, কি লাগবো, কি আনতাম, আব্বা দোকানে যাইতেছি, কিতা লাগবো নি, কিছু আনতাম নি, কিল্লাই জাগার লাই। আমি এই পর্যন্ত যত মা বাবা দেখছি সন্তানরে জাগা জমি মরার আগে ভাগ করে দিছে, এদের জীবন লানতের জীবন হয়ে গেছে, ঠিক না? আপনি টোহাইয়া দেখেন দক্ষিণ রাইস হাজীগঞ্জ এলাকায় হাজার হাজার ফুট মা বাবার জাগা জমি পায়া তুমি মা বাপরে খাওয়াও না, মা বাপরে পড়াও না। খুদার কসম করে বলি, তুই ফুট কোটি টাকার মালিক হইতে পারবি, কিন্তু কবরে গেলে শান্তি পাইতি না। বিদেশ যায়া প্রতি মাসে মাসে রিয়াল আর ডলার পাঠাইতে পারবি, দে মা বাপরে কষ্ট দিয়া তুই শান্তি পাইতি না। বউ তোমারে আসার পরে কি যেন বলছে, তুমি তোমার বাপরে দমক দিলাইছ, মারে দমক দিলাইছ, এই ফুতের জীবনে শান্তি নাই, একটা লেখা রেখে। আমার জীবনের যে উন্নতি, আমি ঘরে বসে বলছিলাম, আমার আজকে না কামেল ফেকার রেজাল্ট দিছে, আজকে থেকে আমার ওয়াজ করার কথা। আমি তো ওয়াজ করি আজকে 10 বছর, আমি ওয়াজ করি আজকে 10 বছর। আমার পড়ালেখার যোগ্যতা দিয়া আমার মতো মূর্খ ছাত্র আমার মনে হয় কুমিল্লা আলিয়াতে আর একটাও নাই, আমার মতো মূর্খ বক্তা সোনার বাংলাদেশ আর একটাও নাই। আমি সবচাইতে মূর্খ, তবে আমি বিশ্বাস করি আপনাদের কাছে যে মাঝে মাঝে দুই একটা বালা কথা বলি, এগুলো একমাত্র আমি আমার মা বাবা, ওস্তাদ, মুরব্বীদের দোয়ার কারণে। লাস্ট 1 বছর 1 মাসে আমার আম্মার অসুস্থ, আপনারা অনেকে জানেন না, অনেকে জানে, আমি আমার মার পেছনে 9 লাখ 9.5 লক্ষ টাকা খরচ করছি। এখনো হাঁটতে পারে না, আসার সময় লাঠি বট দিয়ে দিয়ে বারান্দায় বেরিয়ে গেছে। আমি এই ডাক্তারে যখন 3 মাস চলে, ডাক্তারে কইছি আপনি পারলে আমার থেকে 10-15 লাখ টাকা নেন, আমার মাটারে হাঁটার ব্যবস্থা করে দেন। আমার ডাক্তার মাথায় হাত বুলিয়ে কইছে, শামীম সাহেব
যদি টাকা দিয়েই আপনার মা হাঁটতে পারতো তাহলে আপনার মা অপারেশনের পরের দিনে হাঁটতো। আমি নিয়ত করছি, আল্লাহ এই টাকাটা আমি রাইখা দিলাম, আমার মা যেদিন সুস্থ হবে এই টাকাটা দিয়ে আমি আমার মার লয়ে হজে যাব। আমি আমার এই বয়সে আমার বাবার ঋণ দিছি 11,30,000 টাকা। আমি যে কইছিলাম না একটু আগে যে দুনিয়াতে সন্তান মা বাপরে জ্বালায়, আর আমি কিন্তু মা বাবার জ্বলা জ্বলি, কিন্তু এই জ্বলা আমারে জ্বালাইয়া আংরা বানায় না, স্বর্ণ বানায়। আমি তো বড় কোনো ঘরের ফুট না, আমার বাবার কাজ ছিল কসাইগিরি করা। পরপর 5 বছর, 1 বছর 4.5 লাখ, 1 বছর 2 লাখ, 1 বছর 1 লাখ, 1 বছর 80,000, 1 বছর 60,000, কোনো বছর 1,50,000 দিয়া এই 11,30,000 টাকা ঋণ আমি আমার বাবার দিছি। এই বছরও 3.5 লাখ টাকা ঋণ লাগাইছে। আমি গত 16 দিন আগে আমার বাপরে ঘরে জিগাইলাম টাকাগুলা কই। আমার সংসারে তো আপনার 1 টাকা খরচ নাই, আমার মা বাপ, ছোট ভাইয়ের বউ, ছোট ভাই, আপনি যাদের পিছনে 2 টাকা খরচ করা লাগে না, সবই তো আমি করি। এই টাকাগুলা কই? বোবার মতো হয়ে গেছে, কোনো কথা নাই। জিগেলাম ঋণ কত আছে? কইছে 1,30,000 টাকা। আমি কইলাম আপনার পাওনাদারে ফোন দেন, আমি টাকাটা দিয়ে দিব। আমার কোরবানির টাকা রাখছে 2.5 লাখ টাকা, এখান থেকে 1 লাখ টাকা আলাদা করে দিয়ে দিচ্ছে। দিয়ে জিজ্ঞাসা করছে আর কোনো ঋণ থাকলে কোন আমি দিয়ে দিই? কইছে না, নাই। আমি ওনার মোবাইলটা লইয়া মোবাইলের সিমটা ভেঙে গেছি, ভেঙে গেছি, ঘরে ওয়াইফাই আছে, এটা দিয়ে নেট চালাই। ছোট ভাইয়ের বড় ডাক দিয়ে গেছি চুলার মধ্যে চা বসায় রাখবা, 10 মিনিট পরে পরে দিবা। আর বর্তমান ফুতে আমি এমনও কইছি যে ফুতাইতে তো বাপ মার ঋণ পরিশোধ করে, জায়গা জমি থাকলে একটু বেশি দিব এর লাগিয়া, আপনি আমার কি দিয়ে যাবেন? বাপের দিনের যে ভিটার জায়গা এটাও তো নাই, কি দিয়ে যাবেন আপনি? কোনো কথা বলে না, মাতে না, চুপ করে চেহারার দিকে চাই থাকে। এই 16 দিনের ভিতরে ওনার সাথে আমার সাথে কোনো কথা নেই, কিন্তু সিম ভাঙ্গার পরে এবারটার ফাওনাদার আরো 2.5 লাখ টাকা ফাওনাদার আমার লগে দেখা হয়েছে। মানে আমার বাপে তো আমারও কইছে যে দেন আর নাই। আমি জিজ্ঞেলাম আপনি যে এখন আমার কাছে আইলেন এবার লগে কাজ কারবার করার সময়, তখন তো আমার একবার জানাইলেন না, এখন আইলেন কেন? দম ধরে থাকে ফানাদার। আরে কয় কি জানে দিব? আমি কইছি আমার বাপে আমার কোক এরপরে দিব। কত চেষ্টা করছি, ঘরে বসেই নামাজ রোজা করবেন, ইবাদত করবেন, সুন্দর চলবেন, ভালোভাবে চালাইতে। এখন আর আমার কাছে কেউ বিচার লই আয় না। তবে এই কথা সত্য, এই কথাই সত্য যে ধৈর্য ধারণ করে এগুলা মাইনা নিয়া এখনো পর্যন্ত মার বুমুত সাপ করি বিদায় আল্লাহ হয়তো আমার টিকে রাখছি। আর নচেত 1 বছর 2 বছরের গ্যাফে গ্যাফে আমার উপরে যে তুফান আইয়ে আমি বক্তা তক্ত হয়ে যাওয়ার কথা। আমি বক্তা তক্ত হয়ে যাওয়ার কথা। গত 20-25 দিন আগে মহিলা মাদ্রাসার 9 বছরের মাই 2:30 বাজে বাইরে হয়ে গেছে। আমি মাহফিল থেকে আয় দিই শখবাজারের, এখানে কয়েকজন লোক আছে, দীপু ভাই আছে বিএনপির নেতা, ওনারা দেখে আমায় রাত গেছে, হ্যাঁ মেয়ে দাসকো রিক্সাওয়ালার টান দিয়ে দিতে লাগছিল। পরে পাইছি, আচ্ছা যদি তখন কোনো দুর্ঘটনা ঘটতো, এই দুর্ঘটনার ভার আমার উপরে আইতো না, আল্লাহ ইজ্জতে বাঁচাইছে। মাদ্রাসা যেগুলো আপনাদের দোয়ায় তো কয়েকটা চলে, মাদ্রাসা কুমিল্লা জেলখানার মতো বানায় রাখছি, জন ফোলাইন বাড়িতে না পারে, ফোংডার ফোলা ফাইন বাথরুমের ভেন্টিলেটর দিয়ে ভাগে। গামছা 60টা এক লগে সমানে বান্ধে, বাইন্দা 3 তলার উপর থেকে ভেন্টিলেটর দিয়ে নামে রাইতে 3টা বাজে মাহফিল করে এর আজকে 4:30 5টার দিকে না ফজর ফরে হতি আটকা ফোন দে হুজুর উমকে তো বাইকে গেছে ফোনটা লইয়া এই পুরা কুমিল্লা শহর ঘুরে। আমি আমার মার এই দিন জিগেলাম, আমা গো এই মাদ্রাসা লইয়া, আমনারে লইয়া, তারে লইয়া, ছোট ভাইটারে লইয়া, বাপটারে লইয়া এত টেনশন, আমার কি মা একটু শান্তির দরকার নাই? আমার মা আমার চেহারা দিয়েছে, কত দরকার আছে না? আমি বললাম তো কেমনে আর মাথায় না যোগ্য সন্তান। আচ্ছা তখন কি আমি আমার মার ভিডিও দিতাম? তখন কি আমি গর্তে বাইর করে দিতাম? তুমি ধৈর্য ধারণ করো, দেখবে ধৈর্য তোমার এমন বড় বানাইব, খোদা কি কসম করে বলি, তোমার সম্পদ খাওয়ার মতো মানুষ বাংলাদেশের মানুষও তোমার সম্পদ খেয়ে শেষ করতে পারবে না ইনশাআল্লাহ। এখানে অনেক সন্তান আছে,
যারা লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু বাপ মার মুহে এক লোকমা খানা তুলে দিতে পারে না। এর মা বাপের বড় কষ্ট করে মানুষ করছে, এর মা বাপরে এখন একটা সুন্দর জামা কাপড় কিনা পরাইতে পারে না, পরাইব কেমনে মা বাপ কবরে।